আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। সকলকে জানাই শুভ শারদিয়া। আপনারা সবাই সাথে থাকবেন এবং আজ চলে এসেছি নিয়ে মাইক উইথ জয়ের পুজোর স্পেশাল এপিসোড ক্ষুধে সদস্যদের নিয়ে। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের অতিথি ক্ষুদে সদস্যরা সমস্ত। চলুন আগে পরিচয় পর্ব সেরে ফেলা যাক, ঠিক আছে? শুরু করব তোমার থেকে। সবাইকে জানাই শুভ শারদিয়া। আমার নাম স্মিতা মিশ্র, আর আজকে আমি এপিসোডে এসেছি নিজের কবিতা শোনাতে। একদম, অবশ্যই খুব ভালো লাগবে, আমরা সব শুনবো, কবিতা গান যে যা বলবে সব শুনবো। ওয়েলকাম অস্মিতা। নমস্কার, শুভ শারদিয়া সবাইকে। আমি অনুষ্কা পান্ডে। আশা করি সবার পুজো খুব ভালোভাবে কাটুক। বাহ, অবশ্যই তুমিও খুব ভালোভাবে পুজো কাটিও, আজকে অনেক গল্প হবে কিন্তু। নমস্কার, হ্যাপি পূজা। হ্যাঁ, আমার নাম ইন্দ্রাশিস দে। সবাইয়ের পুজো যেন ভালো হয়। বাহ, ওয়েন্দ্রাশিস, ওয়েলকাম ওয়েন্দ্রাশিস, আজকে অনেক মজা করবো। হ্যাঁ, নমস্কার, শুভ শারদিয়া। আমার নাম সৌনভ। আশা করি সবার পুজো যেন খুব ভালোভাবে কাটে। একদম অবশ্যই কাটবে। নমস্কার, শুভ শারদিয়া। আমার নাম আহানা মিশ্র। সবার পুজো যেন ভালোভাবে কাটে। নমস্কার, শুভ খুব শারদিয়া। আমার নাম ঐন্দ্রাক্ষী দে। আশা করছি সবার পুজো ভালো কাটে এবং সবাই ভালো থাকে। বাহ, খুব ভালো। সবার বেস্ট উইশেস দিয়ে শুরু হলো আজকে। আমি একটু মানে নার্ভাস আর কি ওদের কাছে, ওরা এত কনফিডেন্টলি সবাই বলছে যে আমি নার্ভাস, তো আজকে আমার প্রচুর ভুল ত্রুটি হবে, তো সবাই মার্জনা করবেন, কারণ আজকে আমিও শুধুমাত্র মজা করতেই এসেছি, সবার সাথে অনেক গল্প করব। তো আমি যতদূর শুনেছিলাম, তোর নামটা কি বল একবার বাবু? অনুষ্কা পান্ডে। আচ্ছা, আমি প্রথম আজকে অনুষ্কা পান্ডে, আমাকে অলরেডি ওর কাছে শোনা হয়ে গেছে যে ও আমাদের একটা পুজোর গান দিয়ে শুরু করব, তো অনুষ্কার গান দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। বা আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম, তোমারে আলোয় নিরুপম। ভোরেও পাখি উঠে গাহি, তোমারি বন্দন। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর একটা অনুষ্ঠানে যদি শুরু হয় তাহলে মানে সেটা কেমন হবে পুরো জিনিসটা আমার বোঝা যাচ্ছে, আন্দাজ লাগানো যাচ্ছে। আচ্ছা অনুষ্কা, তোমার কাছ থেকে একটু শুনবো, তোমার কোন ক্লাস? আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ পড়ো। আচ্ছা, কোথায় থাকো? এখানেই কাছাকাছি? হ্যাঁ, নেতাজি নগর। নেতাজি নগর। আচ্ছা, কোন স্কুল? জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন। আচ্ছা, আর মানে জিডি বিড়লায় পড়ো, এবং আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা বাংলা গান এত সুন্দর করে তুমি গাইলে। তো গান কবে থেকে শিখছো? গান আমি অনেক ছোটবেলা থেকেই শিখছি, 7 আচ্ছা। বছর বয়স থেকে। আচ্ছা, আর ফেভারিট সিঙ্গার কে? ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং। আচ্ছা, বাহ, খুব ভালো। আরো অনেক গল্প করব, ততক্ষণে বাকি খুদের সদস্যদের সাথে একটু কথা বলে নি, তারপর তোমার কাছে আবার আসবো ফিরে। আচ্ছা, এবার যাবো হচ্ছে অস্মিতার কাছে। আচ্ছা অস্মিতা, কি শোনাচ্ছ আজকে? আমি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাহন বিভ্রাট বলে একটা কবিতা শোনাতে চাই। আচ্ছা। বাহন বিভ্রাট, ভবানী প্রসাদ মজুমদার। সরস্বতী চড়ল হাসে, লক্ষ্মী চড়ল পেঁচায়। আরে আরে, অসুর কেন ষাঁড়ের মতন চেঁচায়? কার্তিক তার ময়ূর রেডে, গণেশ দাদার চুহা। আরে, অসুর কাঁদছে কেন, করছে কেন হুহা?
দুর্গা দেবীর সিংহ হাসে, হাসে শিবের ষণ্ড। আরে অসুর রেগেই কি সব করবে লন্ড বন্ড। শিব বললেন, কি হয়েছে বল না রে তুই বেটা। দুর্গা বলেন, মুখে রান, এক নম্বর ছ্যাটা। বললে অসুর, আমার কসুর নিও না সাত কাহন, তোমাদের সব একটা করে আছে তো বেশ বাহন। আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা, আমারও চাই একটা বাহন, নয়কো আমি বোকা। শিব বললেন, বল কাকে চাই, দিচ্ছি আমি বর। বললে অসুর, আমার বাহন হোক ডাইনোসর। বাহ, দারুণ দারুণ বলেছে। মানে এত মিষ্টি করে বললি যে খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা অস্মিতা, তুই কোন ক্লাস তোর? 8। 8। আচ্ছা 8, মানে সেম স্কুল? হ্যাঁ সেম। আচ্ছা আমি বলে দিই, এরা কিন্তু 3 বোন, ঠিক আছে? ওই জন্য আমি বললাম যে সেম স্কুল কিনা। তো খুব সুন্দর বললি। আচ্ছা তোর ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। আচ্ছা আর কবিতা? কবিতা মানে কে? মানে কবি ফেভারিট কবি। আমি আজকে নার্ভাস ফুল। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, বাহ বেশ, আরো কবিতা কিন্তু শুনবো, ঠিক আছে? আচ্ছা এবার আরো খুদে সদস্যদের দিকে চলে আসি। এই যে দুজনকে দেখছো প্রচন্ড মানে তারা ইমপেশেন্স হয়ে উঠেছে, ঠিক আছে? তো এবার তাদের কাছ থেকে একটু কিছু শুনে নি, ঠিক আছে? আচ্ছা প্রথমে চলে যাবো ঐন্দ্রাশিসের কাছে। ঐন্দ্রাশিস কি শোনাবে আজকে আমাদেরকে? আমি আজকে একটা কবিতা শোনাবো, কেন নেসবিটের লেখা, আচ্ছা। When flowers wake each morning. ওকে, আমরা আজকে ওর কাছ থেকে একটা কবিতা শুনবো ইংরেজিতে, ঠিক আছে? When flowers wake each morning, they don't have to make their beds, and lettuce leaves untold to comb the hair upon their heads. You'd never tell asparagus it shouldn't play with spears. You'd never ask a stalk of corn to wash behind its ears. A mushroom doesn't have to clean its room, and you will agree a tree won't have to study hard to learn geometry. I think it should be obvious from listening to my rant. I'm tired of being a person. I would rather be a plant. বাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোমার কোন ক্লাস? আমার ক্লাস 4। ক্লাস 4, ঠিক আছে? ক্লাস 4-এ এতটা কনফিডেন্ট, ঠিক আছে, এবং এত সুন্দর অ্যাকসেন্ট ইংলিশে। তো আমরা পরের বার যখন আসবো তখন কিন্তু বাংলায় একটা কবিতা শুনতে পাবো তো। এবার আমার বিরুদ্ধে ওদের অভিযোগ হচ্ছে যে তোমরা আমাকে এত কম সময়ে কেন বলেছো যে বাংলায় প্রিপেয়ার করতে পারিনি, তাই জন্য এইটা বলে রাখলাম যে পরের বার আমি এখন থেকে বলে রাখলাম বাংলা কবিতা কিন্তু চাই। তাই তো হয়ে যাবে তো? ততদিনে হয়ে যাবে একদম। আচ্ছা ফেভারিট স্পোর্টস কি বাবা তোমার? আমার ফেভারিট স্পোর্ট ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলা হয়? খেলো? একবার খেলি। একবার খেলো। আর কি খেলতে খেলো? বেরোই। আচ্ছা কি আচ্ছা রোজ খেলতে বেরো? রোজ নয়, একবার। একবার। আচ্ছা কোনটা বেশি পছন্দ রে, পড়াশোনা করো না খেলা? খেলা। খেলা। তো তখন কি খেলিস? তাহলে আর একবার কেন, রোজ খেলবি না। রোজ খেলবি না কেন? পড়াশোনা, সিডাব্লিউ, হোমওয়ার্ক। আহারে বেচারা, কষ্টে শিষ্টের জীবন আর কি, যেরকম হয় মানে এইসব খুব কষ্টে বেরোয় এগুলো। তো কি আর করা যাবে। তা ধর তোকে এরকম বলা হলো যে সারাদিন তুই খেলতে পারবি, তখন কি করবি? মানে খেলবি নাকি তখন ভাববি যে না একটু পড়াশোনা করি? খেলবো। খেলবি, হ্যাঁ ঠিকই একদম রে, খেলবি, ওটাই ভালো। আচ্ছা পুজোয় কটা? এটাই তো আমার সাথেই হয় রোজ। হ্যাঁ একদম, আমি জানি তুইও সেম ভাবে অত্যাচারিত এবং এরা সবাই, ঠিক আছে? আচ্ছা আমাকে একটা কথা বল, পুজোয় কটা জামা হয়েছে? দুটো। দুটো মোটে? কি করছিস, আজকেই যা শপিং এ। দুটো জামা দিয়ে চলবে 5 দিনের পুজো? দেখ ভালো করে কাউন্ট করে বল, দুটোই হয়েছে তো? আচ্ছা তারপরে পুজোয় ঠাকুর দেখবি? হ্যাঁ। কোথায় কোথায় দেখবি বল? যেখানে যেখানে নিয়ে যাবে, তাই তো? যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। রাত জেগে ঠাকুর দেখবি? হ্যাঁ। আজকে যাবো ভাবছি, যাবি আমাদের সাথে ঠাকুর দেখতে? আমি মাম্মার সাথে যাবো। তাহলে মামাকেও নিয়ে যাবো, সারা রাত ঠাকুর দেখবো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা চলে যাবো হচ্ছে সূর্যর কাছে। আচ্ছা আমি ওর ডাক নাম বলে ফেলছি, সূর্য সৌনাবো, তাই তো? দুটোই চলবে বল, সূর্য নামটাও তো সুন্দর। আচ্ছা আমার আর একটা প্রশ্ন আছে ওর কাছে। আচ্ছা ঐন্দ্রাশিস, তোর নামের মানে কি রে? আমার নামের মানে হচ্ছে ইন্দ্রের আশীর্বাদ। ইন্দ্রের আশীর্বাদ। আচ্ছা বাহ বেশ সুন্দর। আচ্ছা এবার আমরা চলে যাব সৌনাভর কাছে। সৌনাভ আর ঐন্দ্রাশিস কিন্তু দুই বন্ধু আর কি, ক্লাসমেট, ঠিক আছে? আচ্ছা এবার চলে এসেছি সূর্যবাবুর কাছে, ঠিক আছে? সূর্য আজকে আমাদের কি শোনাচ্ছিস তুই? আমি আজকে
দূরদীপবাসিনী গানটি শোনাচ্ছি বাহ সবাই বাহ সকলে। আচ্ছা শোনাও। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারো চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সমুদ্র ভাসিনী, দূরদীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, দূরদীপবাসিনী। বাহ দারুণ দারুণ। মানে ওর হয়তো মাঝে বুঝতেও পারবে ওর এতটা ঠান্ডা লেগে আছে, মানে আমি পাশ থেকে শুনতে পাচ্ছি কাশির আওয়াজ, তার মধ্যে এরকম পারফরমেন্স। তুই খুব ভালো করে প্র্যাকটিস কর, আরো অনেক সুন্দর হবে, আর কত ভালো গলা, দারুণ দারুণ। আচ্ছা সূর্য তোর কোন ক্লাস? আমার ক্লাস 4। ক্লাস 4। আচ্ছা ঐন্দ্রশের সাথে তো বন্ধু? হ্যাঁ, আমি বেনফ্রিজেরই বন্ধু। হ্যাঁ। আমরা সেম স্কুলে পড়ি, সেম স্কুলে? কোন স্কুল? নবনালন্দা। নবরানন্দা। আচ্ছা আচ্ছা, তারপরে তোর ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার তো কেউ নেই। যা, কেউ নেই? আচ্ছা ফেভারিট প্লেয়ার কে? ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি। বিরাট কোহলি। আচ্ছা কোন খেলা বেশি ভালো লাগে? কোন খেলা? সুইমিং। সুইমিং। আচ্ছা তুই করিস সুইমিং? হ্যাঁ। কোথায় করিস? কোথায়? আচ্ছা কোথায় বলতে হবে না, ঠিক কোথায় আছে। জানি না। কোথায় জানি না, মা বাবা যেখানে নিয়ে যায়, একদম এটাই ভালো হ্যাঁ, উত্তর। এটাই। আমার প্রশ্ন ভুল ছিল। আচ্ছা অহনা তোর কোন ক্লাস? আমার ক্লাস 4। ক্লাস 4। আচ্ছা তার মানে এই তিনটেই হচ্ছে ক্লাস 4, ঠিক আছে। আচ্ছা তোর কোন স্কুল? কোন স্কুল? আমার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুল। আচ্ছা আমি নিজে তুতলে যাচ্ছি। যাই হোক, আজকে ওটারে এত কনফিডেন্স। আচ্ছা তোর ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার ওর মতই, অরিজিৎ সিং। অরিজিৎ সিং। আচ্ছা আর প্লেয়ার দেখিস, খেলা দেখিস? আচ্ছা ফেভারিট প্লেয়ার কে? বিরাট কোহলি। বিরাট কোহলি। বা সবাই বিরাট কোহলির ফ্যান। আচ্ছা বিরাট কোহলিকে কেন ভালো লাগে রে? দেখতে ভালো নাকি ভালো খেলে? ভালো খেলে। ভালো খেলে বলে? আচ্ছা সবাই আমার মতো নয়, এটা বুঝলাম এখান থেকে। আচ্ছা তারপর আর তুই খেলিস, খেলাধুলা করিস? বাবু দাঁড়া, দিদির সাথে কথা বলছি না। হ্যাঁ খেলাধুলা করিস? খেলবো? আমি কিছু খেলি না, আমি আচ্ছা। ইনডোর গেমস খেলি। ইনডোর গেমস খেলিস? একটু জোরে বল। হ্যাঁ ইনডোর গেমস কি কি খেলিস? লুডো, ক্যারাম, এগুলো। এগুলোই? আচ্ছা বেশ। আচ্ছা তুই আমাদের আজকে কি শোনাচ্ছিস? আমি আজকে একটা গান শোনাচ্ছি। আচ্ছা গান শোনাচ্ছিস, শোনা। দেখ মন কাশফুন দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ। দেখ মন কাশফুন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ। শিউলি মাখা গল্প আগ্রহণী সুর, কুমার ডুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভর তোর জ্বর কত উৎসাপে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোর জ্বর কত উৎসাপে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। মানে পিসাতে আয় শীতে আড্ডায় ভরপুর, ধানের নাম পানে ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক দেবেরা সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক দেবেরা সব হুল্লোড়ে ভাষা। আর ধনুচির ছন্দে সেতে হৃদয়ের ভাস, ষষ্ঠীতে শুরু চলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো। বাহ, দারুণ। আর আমি একটা কথা বলবো, মানে লোকে বলে না, মানে আমরা যে এখন বলি যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট নই, ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, ওকে দেখে শেখা উচিত কতটা ইন্ডিপেন্ডেন্ট। নিজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, নিজেই মিউজিক দিচ্ছে, নিজেই গাইছে। দারুণ দারুণ, মানে একেবারে মানে ও খুব সুন্দর নেচে নেচেই গানটা গায়, ঠিক আছে? তো এই নেচে নেচে গাওয়াটা যদি আজকে আমি হওয়াতে পারতাম, ওটা বোধহয় আরো ভালো লাগতো। খুব সুন্দর, খুব ভালো হয়েছে অহনা। তারপর তোর কি বলার বল, কটা মানে পুজোর জামা কটা হলো? আমার পুজোর জামা হচ্ছে 12টা। 12টা? বা কি সকাল বিকেল করে পড়বি? কবে থেকে শুরু করছিস পড়া? আমি এখনো শুরু করিনি, এটাই আমার প্রথম পুজোর জামা। এটা ও আচ্ছা, এটা পুজোর জামা? বা দারুণ হয়েছে তো। তারপর আর আর কি কি হয়েছে? এখনো অনেক কিছু হয়েছে, আমার মনে নাই, মুখস্থ নাই, কিন্তু জানি আমি 12টা। 12টা পুজোর জামা হয়েছে, এখন বেশ। আমার আরো হবে, কারণ তো আমার অনেক পিসি। আচ্ছা, তো পিসিদের থেকে এখনো ডিউ আছে তাই তো? পিসিদেরটা এখনো আসবে, এবার 12 দিনে 12টা 12টা হচ্ছে জামা পরা হবে তাই তো? আচ্ছা, তারপর ঠাকুর দেখা হবে? ঠাকুর দেখা, ওটা তো আমি গ্রামের বাড়িতে দেখবো, ওখানে আমি এখানে থাকি না পুজোর সময়। গ্রামের বাড়ি আছে? গ্রামের বাড়ি কোথায়? কাহালা, মালদা। মালদা? আচ্ছা, তুই কদিন আগে মালদা গেছিলি না, আমি দেখেছিলাম। খুব সুন্দর একটা গান গাইছিল দাদার সাথে, মানে ওর বাবার সাথে। মানে এত ভালো লেগেছিল, খুব সুন্দর। শোনাবো, ওরকম একটা গান শোনাবে ও, আবার আরো গান শোনাবে আমাদেরকে, শোনাবি তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি ওয়েন্দ্রাক্ষীর থেকে জেনে নেবো যে তুই আগে কি গান শোনাবি বা কবিতা শোনাবি? হ্যাঁ, আমি কবিতা শোনাতে কবিতা? আচ্ছা, আগে প্রথমে কবিতাটা শুনে নি, তারপর তোর সাথে গল্প করবো, বল। মূল্যপ্রাপ্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলিলয় বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন, হেরি অকালের ফুল আনন্দে পুলককুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার, বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরমাজ, তারই পায়ে দিব উপহার, মালি কহে 1 মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে, হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘবহে, নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে, হেনকালে হেরি ফুল সুদালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। আচ্ছা, তোর তারপর পুজো তো শুরু চলে এলো, পুজোর কটা হ্যাঁ। জামা হলো? পুজোর আমার 5টা হয়েছে। 5টা? আচ্ছা, তোর কোন ক্লাস? আমার 7। 7? কোন স্কুল? নবনানন্দায় পড়ি, আমি ঐন্দ্রাশিসের দিদি। ও আচ্ছা, ওয়েন্দ্রাশিসের দিদি। হ্যাঁ, সেটা তো আমরা নাম থেকেই একটু আন্দাজ করে নিতে পেরেছি। ঠিক আছে, ওয়েন্দ্রাক্ষী আর ওয়েন্দ্রাশিস। আচ্ছা, ওয়েন্দ্রাক্ষী মানেটা কি রে? ঐন্দ্রাক্ষী মানে হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের বউ ঐন্দ্রিলা, ঐন্দ্রিলার আঁখি ঐন্দ্রাক্ষী। ও আচ্ছা আচ্ছা। আর তারপরে কটা জামা হলো বললি না? তারপরে ঠাকুর দেখতে যাচ্ছিস? হ্যাঁ, কবে থেকে যাচ্ছিস? আমরা ষষ্ঠীর আগের দিন থেকে শুরু হয়ে যাই। আচ্ছা, তো স্কুল এখন তো চলছে নিশ্চয়ই, স্কুল তো হ্যাঁ। এখনো ছুটি পড়েনি। আমাদের 24 তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুলে। আচ্ছা, আর খেলাধুলা করিস কিছু? হ্যাঁ, খেলাধুলা করি, আমি একাই খেলি, আমার সাথে আমার ভাই খেলে না। যা, এটা তো খুব অন্যায়। কেন ভাই খেলিস না কেন? কেন দুজনের কি আলাদা আলাদা? ভাই তো ব্যাডমিন্টন খেলে বলেছে, আর তুই কি হ্যাঁ। খেলিস? আমি ওর সাথে খেলতে গেলে আমাকে নেয় না, মানে ও বন্ধুদের অন্য বন্ধুদের সাথে খেলে। এ তো ভারী অন্যায়, ভারী অন্যায়। কেন দিদির সাথে খেলিস না? খুবই যদি বলতো আমি তো চলে যেতাম খেলতে। হ্যাঁ, একদম। দেখেছিস তো, এই যে যাদের দিদি নেই, দেখ কি বলছে, দিদির সাথে দিদি থাকলে ও খেলতে চলে যেত। খুব অন্যায় এটা। যাই হোক, ব্যাপার- আমার দিদি আছে। আচ্ছা, দিদি আছে কিন্তু একই বাড়িতে নেই তাই তো? একই বাড়িতেই ছিল, এখন বোর্ডিং ক্লাসে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা। তাহলে তারপরে আর তোদের কি বাড়িতে একাই তোরা দুজনেই থাকিস তাই তো? হ্যাঁ, আমি আর ভাই, আমার মা, বাবা আর আমার ঠাম্মা থাকে। ঠাম্মি থাকে, বাহ। খুব ভালো, সব মোটামুটি পুজোর প্ল্যান রেডি। ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে যাচ্ছে মেনরাক্ষী। হুম। আচ্ছা, এবার আবার আমি অশ্মির কাছে চলে যাব একটু ওর সাথে গল্প করতে। আচ্ছা, অশ্মি, আমাকে একটা কথা বল। আমাদের যেমন স্কুলের সময় এরকম হতো যে যেদিন ধর স্কুল ছুটি পড়ছে, তো সেই দিন একটা কালচারাল ইভেন্টস হতো কিছু। তো তোদের স্কুলে কি এখন এরকম কিছু হয়? হ্যাঁ, ওটা হয়, আর তার আগে আবার নবরাত্রি হয় একই দিনে। আচ্ছা, নবরাত্রি যেহেতু মানে তোদের তো অন্য রিজিয়নেরও আছে ডেফিনেটলি। আচ্ছা, তো কি হয়, মানে কি তাদের কি পার্টিসিপেট করিস কিছু? হ্যাঁ, আমি অ্যাঙ্কারিং করব কালকে। আচ্ছা তো এরকম আচ্ছা, একটা কালকেই dance- আছে ওটা? কালকেই আছে। ওকে ওকে। তো ডান্স প্রোগ্রাম হয়, তারপর মিউজিক, তারপর এলোকিউশন হয়, তারপর আচ্ছা। ড্রামা সবই হয়।
আচ্ছা, মানে সেগুলো কি মা দুর্গার উপর বেস করে কিছু মা হয়? দুর্গার উপর বেস করে সবাই মা আচ্ছা। দুর্গা কেউ সাজে, কেউ লক্ষ্মী সরস্বতী সাজে, আর পুরো ও। ওই পার্টটা অ্যাক্ট হয়। ও বাহ, খুব সুন্দর। মানে তুই তো তাহলে অ্যাঙ্কারিং করছিস, মানে তুই তার মধ্যে থাকছিস না? না, শিওর আচ্ছা নেই, কেউ কালকে যাবো যখন, যদি কেউ কিছু করতে বলে করবো। আচ্ছা, বেশ বেশ বেশ। তো এটা একটা আলাদা আনন্দ থাকতো। আর পুজোর জামা তো নিশ্চয়ই পরে যাচ্ছিস, আমাদের ওটাই থাকতো যে পুজোর জামা ওই দিন ফার্স্ট আর কি তখন আমরা শুরু করতাম। আর তারপর তোর কি তুই কি করছিস? তুই তো সেম স্কুল? হ্যাঁ। আচ্ছা। আমিও পার্টিসিপেট করছি কালকে, আমি আচ্ছা। গান করছি। গান কোনটা করছিস? ওটা তো বলবে স্কুল থেকে, মানে বলেছে কি উলুদে দুগ্গা এলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি যা যা তোদের সেদিন পার্টিসিপেশন থাকবে সবই মোটামুটি ইনস্ট্যান্ট হয়, মানে এরকম। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, তুই কি আমাকে কিছু শোনাবি অশ্মি? আর কিছু শোনাবি? লাস্টে শুনবো। লাস্টে শোনাবি? আচ্ছা বেশ। আর আর আচ্ছা, ওয়েন্দ্রাশিস তোমাকে আচ্ছা, ওয়েন্দ্রাশিস, ধরো দুর্গাপুজো, ঠিক আছে? দুর্গাপুজোর মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে দুর্গাপুজো বলতেই তোমার প্রথম কি মাথায় আসছে? কি করবে পুজোতে? বেড়াতে যাবো। আচ্ছা, আর খাবে না? কি কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইস, আলু ভাজা। ফিশ ফ্রাই, আচ্ছা, ফিশ ফ্রাই আর পিৎজা, তারপরে আইসক্রিম। আইসক্রিম, কোনটা কোনটা বেশি খাবে? কোনটা বেশি পছন্দের খাবার? ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজ বেশি পছন্দের। ঠিক আছে, বাবা মাকে বেশি অত্যাচার দেয় না, ঠিক আছে, শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা সূর্য, দুর্গাপুজো বলতেই তোর মাথায় প্রথম কি আসছে? দুর্গাপুজো বলতে আমার মাথায় প্রথম আসছে স্কুলের প্রোগ্রামগুলো। স্কুলের প্রোগ্রাম? আচ্ছা, স্কুলে কি প্রোগ্রাম হবে? স্কুলে নাটকের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম বা ডান্সের প্রোগ্রাম হয় এই টাইমটাতে। মানে আচ্ছা। কালকে যেমন একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, ডান্সের একটা প্রোগ্রাম হবে কালকে। তো তুই ডান্স করছিস সেখানে? না, আমি নাম নিইনি। নাম দিসনি? যা, তাহলে তুই কি করছিস? পার্টিসিপেট করছিস না না, কিছুতে? আমি করছি না। তাই দূরদীপবাসিনী তো তুই স্কুলে পারফর্ম করেছিলি তো? কিসে হ্যাঁ। করেছিলি? কিসে কিসে এই গিয়েছিলি? গানের পরীক্ষায়। গানের পরীক্ষা? আচ্ছা, স্কুলে কি স্কুলে শেখানো হয় গানটা? হ্যাঁ, স্কুল থেকেই শিখেছিস? আচ্ছা আচ্ছা, আমি আর একটা পরিচয় দিয়ে রাখি, ও কিন্তু হচ্ছে আমার কি বলবো, আমার যে সেকেন্ড মম, সবাই জানো মোটামুটি অল্প ব্যস্ত, সেটা হচ্ছে যে ঝিমলি চক্রবর্তী বণিক। ঝিমলি ম্যামের কাছে আমি ডান্স শিখি। ও হচ্ছে সেই অর্থে আমার গুরু ভাই, ঠিক আছে? গুরু মায়ের পুত্র তো গুরু ভাই হবে, তাই তো? সেই ক্ষেত্রে হচ্ছে ও আমার গুরু ভাই। তো সেই জন্য অল্প বিস্তর ওর ব্যাপারে খবর না খবর থাকে, যে কি কোথায় কি পারফর্ম করছে কি করছে, এটা আমি একটু জানি আর কি। ওই জন্য আমি জানি যে দুর্দীপবাসী এটা স্কুলে পারফর্ম করেছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, তোকে জিজ্ঞেস করেছি আমি যে কোন পুজোর জামা পরেছিস কিনা? না, করিসনি? আচ্ছা, এটা কি পুজোর জামা? এটা জানি না, এটা এখনো জানি না। এটা কি নতুন আজকে পরলি? হ্যাঁ, নতুন এটা। ও, তাহলে তো পুজোর জামাই। মহালয়ার দিন থেকে শুরু হলো। আর কটা জামা হয়েছে পুজোয়? আর এখনো আমি গুনিনি, কিন্তু আমার মনে হয় 4টে হয়েছে। মনে হয় 4টে বা তো? 5টা। 4টে? বাবা, আজকে প্রথম গিয়ে আগে এই কাজটা করবি, ঠিক আছে? কটা আছে। জামা হয়েছে গুনবি, ঠিক আছে? আচ্ছা, অহনা, অহনা হচ্ছে কুলেস্ট, ঠিক আছে? এখানে পা ফা তুলে, এটা হচ্ছে আমার আমার প্যাটার্ন থাকে। আমি অফিসে ঢুকেই প্রথম কাজ হচ্ছে আমার জুতোটা খুলে আগে উঠে বসা। আজ আমার স্কুলে স্কুলে জুতো খুলে বসিস? ঝাড় খাস না? বাহ, একদম লুকিয়ে লুকিয়ে। ও লুকিয়ে লুকিয়ে। আজকের প্রজন্মের কনফিডেন্স এটা তখন আছে। ম্যাম আর দেখে না, ম্যাম পড়াতেই থাকে, তখন আমি এরকম ভাবে বসে থাকি, আচ্ছা, আজ বসের মতো বসে থাকি। বসের মতো? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা তো তোর কাছে আসছি আমি পরে। যাচ্ছা অহনা, তারপর তুই বল, তোর দুর্গাপুজো শুনেই প্রথম মাথায় কি আসে? প্রথম মাথায় একটু মাইকটা তুলে বল। হ্যাঁ, যে আমার প্রথম মাথায় আসে যে আমাদের স্কুলের প্রোগ্রামের কস্টিউম কি হবে। আরে বাবা, একদম মানে একদম মানে উত্তরসূরি, ঠিক আছে? এরকম আমাদের মেয়েদের মাথায় প্রথম এটাই আসে। বল, তারপরে এইবার কি হচ্ছে? কস্টিউমটা কি হচ্ছে? এবার আমাদের কস্টিউম বলেনি, এটা আমার মাথায় এখন চিন্তায় পড়ে আছে। আরে বাবা, প্রচুর চিন্তা সত্যি। তা কি তোর তোর কি ইচ্ছা? কি সাজার? আমার আমার কিছু সাজার ইচ্ছা নেই, সাজার ইচ্ছা? কি ইচ্ছা তাহলে? আমার গান করার ইচ্ছা, আর আমি গান পার্টিসিপেট হয়ে গেছি। আচ্ছা, তোর একটা ফেভারিট গান শোনা তো, ঝট করে, পছন্দের, যা ইচ্ছা, যা মনে আসছে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার
আমি জল পরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর কুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর কুলিয়া কইতাম তোমারে পরাণের খবর নিঠু প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া প্রেম ফাঁসি নিঠু প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। বাহ, দারুণ দারুণ, মানে কাপাকাপি ব্যাপার একদম। আর সত্যি মানে একদম পরাণ থেকেই বেরোনো একটা গান, সেটা আর কি সবাই অনুভব করতে পারলো এখানে অবশ্যই। দারুণ দারুণ, অসাধারণ। আচ্ছা, তারপরে ওকে দে দেখি ওয়েন্দ্রাক্ষীকে। আচ্ছা ওয়েন্দ্রাক্ষী, তারপরে তোর বল, তোর দুর্গাপুজো শুনলেই প্রথম মাথায় কি আসছে? আমার মাথায় তো ঘোড়াটাই আসে প্রথমে, ঘোড়া। আচ্ছা, বন্ধুদের ঘোড়ার মানে ঘোড়া কি তোর মানে প্যান্ডেল দেখবো, পুজো দেখবো, মানে ওই জিনিসটাতে বেশি ইন্টারেস্ট না সাজগোজ? ওই ঘোড়ার দিকে বেশি ইন্টারেস্ট আমার। ঘোড়ার দিকে বেশি ইন্টারেস্ট, হ্যাঁ। আচ্ছা। আর ফটো ফটো তুলিস? হ্যাঁ, আমি ফটো তুলি, আচ্ছা। মা তুলে দেয়, আমি তুলি না। তুলিস না? আচ্ছা, বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা, সূর্যর কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সূর্য, ধর তোকে একদিনের, তুই একটা কবিতা বলছিলি না অনুষ্ঠান শুরু হওয়ার আগেও একটা কবিতা বলছিল যে একদিনে যদি আমি রাজা হতাম, ধর তুই একদিন এক্ষুনি বলি না বসের মতো বসলে আমার মাথায় এলো, তো ধর তোকে বলা হলো তুই একদিনের জন্য বাড়ির বস, কি করবি? প্রথমত ঘুম থেকে উঠে আমি জানবো যখন ওটা আমি খুব খুশি হব। হ্যাঁ, তারপরে কি করবি? মাকে দিয়ে কি করাবি, বাবাকে দিয়ে কি করাবি, এটা আমি জানতে চাই। মা বাবা নিজেদের কাছে করবে, আমি কিছু করাবো না। আচ্ছা। আমি শুধু বিছানার মধ্যে বসবো বালিশটা পিছনে রেখে আর 24/7 জন্য মোবাইল দেখতে থাকবো। আর বাবা মা বকা দিতে পারবে না, তাই তো? এইটাই তো বাবা মার করণীয়, তাই তো? আর বাবা মা কি করবে? এসে এসে খাইয়ে দেবে, এরকম কিছু করবে? আর খাওয়ার কি রিকোয়েস্ট থাকবে? খাওয়ার কোনো রিকোয়েস্ট নেই, খাওয়ার যে যা ইচ্ছা তাই, সবজিও দিতে পারবে। আমি শুধু 24/7 জন্য মোবাইল দেখতে থাকবো। ও বাবা, আর কি চাই? এই তো বস। আচ্ছা, এই কোশ্চেনটা আমি অহনাকে করতে চাই। অহনা, ধর তুই একদিনের জন্য বস, বাড়ির বস, কাকে দিয়ে কি করাবি? আমি তো প্রথম জানতে চাই তুই অশ্মিকে দিয়ে কি করাবি, এটা আমি জানতে আমি জাস্ট এটা চাই যে এ আমার সব কথা শুনুক, কারণ আচ্ছা। যে আমি জানি কি করে কিন্তু বলতে পারবো না। খুবই বিরক্ত রে, তোর প্রতি খুব বিরক্ত। আর আমি গোটা দিন চাই যে হ্যাঁ, মাইকটা নিয়ে বল, মানে আমি গোটা দিন চাই যে কোকো, মানে আমার গোল্ডেন রেক্টিভারটা হ্যাঁ, বাইরে থাকুক, খাঁচার ভিতর ঢুকে না থাকুক। এ বাবা, এটা খুব খারাপ জিনিস, ওকে খাঁচার ভিতর রাখে। হুম। এটা খুব কষ্টের সত্যি। একটা দিন আমি, আচ্ছা ও হচ্ছে মনীষাদির মেয়ে, ঠিক আছে? মনীষাদিকেও তোমরা পডকাস্টে দেখতে পাবে। মনীষাদির কাছে একটা রিকোয়েস্ট রইলো, এইটা কিন্তু তুমি মানে সত্যি করতে পারো, একদিন যেন ও বাইরে থাকে পুরো সারা দিন। আচ্ছা, আর কি করাবি মাকে দিয়ে? আর কি করাবি? মাকে দিয়ে খালি একটা জিনিস করাও, হ্যাঁ, কি করাবি বল? টিউশনের সব টিচার গুলো দিয়ে ছুটি করিয়ে দেবো। ও, ছুটি করিয়ে দেবে? আচ্ছা, এইটা তো একদম প্রপার উত্তর। আচ্ছা, আর বাবাকে দিয়ে? বাবাকে দিয়ে বাবা যেন অফিস না যায়। পাপা যেন অফিস না যায়, বাহ, একটা সুন্দর মিষ্টি একটা অনুরোধ। আর অশ্মি হচ্ছে সারাদিন তোর সব কথা শুনে চলবে, তাই তো? আর ওকে দিয়ে কোনো কাজ করাবি না, এটা এনে দে, ওটা এনে দে, খাইয়ে দে, এটা কি করাবি? কি করাবি শুনি? যা বাইরে থেকে নিজের টাকা দিয়ে আমাকে একটা চিপস কিনে দেবে। ওফ, আচ্ছা, এটা তো অশ্মি করতেই পারে, এটা একটা কিউট জিনিস একটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও ওয়েন্দ্রাক্ষীকেও জিজ্ঞেস করবো, সব same দিদি কথা। এটা করে। সব দিদি এরকম করে না? আমি এটুকু বুঝতে পারছি সূর্য দিদিকে কিন্তু খুব মিস করছে, তাই তো? সূর্য, একবার দিদিকে পুজোয় বলে দে যে দিদি আমি তোকে খুব মিস করছি। না, বলবি না? এই আবার কি, মানে মিস করবে বলবে না? প্রপার ভাই একদম। আচ্ছা, তারপর ওয়েন্দ্রাক্ষী, একদিনে বাড়ির বস তুই, কি কি করাবি? ভাইকে দিয়ে কি করাবি? না, আমার কোনো কথাই তো শোনে না রে। ভাইকে দিয়ে আমি
যেটা বলে সেটাই করতে হবে ওকে, কারণ কোনো কথাই শোনে না, কোনো দিন আচ্ছা, কোনো ওই কথা দিন শোনে তোর না। তোর দিন আমি এরকম একদিন করেছিলাম, ঠিক আছে, আমার বার্থডে দিন আমার ভাই আমায় গিফট দিয়েছিল, আজকে তুই যা বলবি তাই, আমার সামনে এখানে বোতল পড়ে আমি পায়ের উপর বাদাই ফোন করে ডেকেছি ওকে, ঠিক আছে, এইদিকে আয়। আসলে হ্যাঁ কি জলটা দি, ঠিক আছে, এটা হচ্ছে একদিন আমি এরকম একটা ট্রিটমেন্ট করেছিলাম, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করবি একদিন। আমিও হ্যাঁ, করবো একদিন। এরকমই করবি। আচ্ছা, আর কোনোদিন কথা শোনে আর না। আর মা বাবাকে দিয়ে কি করাবি? মা বাবাকে দিয়ে, আমি তো মাকে দিয়ে কি করো, মা সবই করে দেয়। ও মা সবই করে দেয়, আচ্ছা। আর বাবাকে দিয়ে বলবো আমার আহ, যে আমার সব মানে ম্যাথসের আর কি যে কোয়েশ্চেন পেপার সব আছে আমার কাছে, সেগুলো সব সলভ করে দিতাম ও আচ্ছা, একটা বাবা করে। সলভ করে দেবে, সেগুলো তুই দেখাবি, তাই তো? হ্যাঁ। মানে ওই দিন তোর হোমওয়ার্কের ছুটি, বাহ। আমিও করবো, সেম আমি, আচ্ছা বেশ বেশ সুন্দর। বাবাই আচ্ছা আমি অঙ্ক শেখায়। আচ্ছা আচ্ছা, বেন্দ্রাশিস তুই কি করবি বল, তুই একদিন বস, বাড়ির বস, কি করাবি দিদিকে দিয়ে? আমি ওকে চিপস আনতে বলবো, কিন্ডার আচ্ছা জয় আনতে বলবো, আচ্ছা, আর কিটক্যাট আনতে বলবো। আচ্ছা বেশ, খেতে পারবি? হ্যাঁ ব্লু এটা তো একটা ভালো, চিপস, ব্লু চিপস। এইটুকু খেতে পারবে, দুটো চকলেট একটা চিপস খেতেই পারবে বল। ব্লু চকলেট চিপস কই দেয় আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে তুই বল আমাকে, অনুষ্কা তুই কি করবি, বাড়ির একদিন বস তুই? আমি তো প্রথমে মাকে বলবো যাতে আমার ফোনের প্যারেন্টাল কন্ট্রোলটা উড়িয়ে দেয় একদিনের জন্য। বাহ, এবার হচ্ছে আসল আসল পোল খুলছে, হ্যাঁ ঠিক আছে, চলো, কন্ট্রোলটা উড়িয়ে দিল। আচ্ছা তারপর, হ্যাঁ আর? বাস, আর এরা আমার কথা শুনলেই হবে। আচ্ছা, এরা কথা মানে অশ্মি আর অহনা কথা শুনতে হবে, ওই দেখ অহনা মার দেখাচ্ছে তোকে। আচ্ছা, আর অশ্মি তুই কি করবি, তুই যদি একদিন বস ধর বাড়ির? আমি বস হতে পারবো না, কারণ আমার বাড়িতে অলরেডি একটা বস আছে, ওই যে এই বাবা, এইটা তো তুই হার মেনে নিচ্ছিস। আরে ওই দিন তুই বস, ঠিক আছে, তুই বস, ওকেও শুনতে হবে তোর কথা, তাহলে কি করাবি ওকে দিয়ে? ব্যাপারটা হচ্ছে বস হওয়াই যাবে না, কারণ আমি কিছু ওকে বললে এসে মেরে দেবে বা কিছু একটা করে বাবা, দেবে। তো আসল বস কিন্তু আসল বসের এক্সপ্রেশনটা একবার দেখো, আসল বসের এক্সপ্রেশনটা। আচ্ছা, তো বাড়ি গিয়ে মার খাবো এটার জন্য। এ বাবা, এখন বলে মানে কিভাবে ভয় দেখিয়ে রেখেছে, বলছে বাড়ি গিয়ে মার খাবো এটার জন্য কিছু বললে। আর মা বাবাকে কি করাবি, ওটা তো করাতে পারবি। বাবাকে নিয়ে বাইরে ঘুরতে যাব, মানে কোথাও আচ্ছা। বাইরে ঘুরতে যাব, হুম। আনলিমিটেড খাওয়ার, কোনো না বলা যাবে না, আচ্ছা এরকম একটা চ্যালেঞ্জ টাইপের, গেম সেন্টারে যাব, এসব জায়গায় যাব, তারপর আর আচ্ছা। কিছু করবো না, মানে আমার যা চাইবো তাই করতে হবে, এটাই বেশ হচ্ছে। বেশ বেশ। জানো আরেকটা জিনিস, আচ্ছা দাঁড়া দাঁড়া, মাইকটা দি, হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা জিনিস চাই, যে যদি আমি একদিন বস হ্যাঁ হই, কি চাস? যে আমার যে গোল্ডেন রেটিভারটা আছে ওর সব যে পটি লিটার ওগুলো সব না এরা সাফ করুক। ই বাবা, আচ্ছা, এ মারাত্মক। পছন্দ করিস না, আরে, ওরে আচ্ছা, দিদিকে এরকম করিস না, মানে দুজন, পছন্দ করিস না। হ্যাঁ একদম পছন্দ করে না, দেখেছিস তো, ঠিক ঠিক ঠিক, এটা দারুণ ব্যাপার, সব পটি তোদের সাফ করতে। দারুণ, এটা একটা দারুণ গল্প ছিল, ঠিক আছে, এবার আমরা অনেকটাই মানে শেষ মুহূর্তে পৌঁছে গেছি, ঠিক আছে, এবার আমরা আবার আরেকটা করে কিছু পারফরমেন্স ওদের কাছ থেকে শুনে এবার আমরা অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি অলমোস্ট। অনুযোগ, কবি চন্দননাথ। গণেশ বলে দুর্গা মাকে, তোমার মেয়ে লক্ষ্মী, জুটিয়েছে মা কোত্থেকে এক অলক্ষণের পক্ষী, ভাটার মতো চোখ দিয়েও শুধুই নজর দিচ্ছে, আমার ইঁদুর সাবার করার ওর যে বড়ই ইচ্ছে, ভাই বোনেদের সবার জন্য বাহন দেখি পক্ষী, আমার বেলায় ইঁদুর, মাগো হয় না তোমার শোক কি, কাক চিল বক শালিক চড়াই পাখির তো নেই অন্ত, কাউকে এদের পেলেই মাগো শান্ত হতো মন তো, আর যদি মা নাই দিতে চাও ইঁদুরই থাক সঙ্গী, পাল্টে ফেলি এবার মাগো মর্তে যাবার ভঙ্গি, আমরা থাকি দক্ষিণে মা থাক ইঁদুরের ফুর্তি, বামে থাকুক তিন ভাই বোন হোক না নতুন মূর্তি। বাহ, দারুণ দারুণ, খুব মিষ্টি। আচ্ছা, এবার অনুষ্কার কাছে চলে আসবো, অনুষ্কা কি শোনাবি? আমি একটা গান শোনাবো, উলুদে দুগ্গা এলো। হ্যাঁ হ্যাঁ শোনা। দেখা হবে সিঁদুর গালে, ধনুচিয়া ঢাকের তালে, শাক বাজা মণ্ডপেতে আজ, কৈলাসে শূন্য ভারী, মাঝে এলো বাপের বাড়ি, তুলো মেঘে আকাশ তুইও সাজ, দূরে ওই কাসর বাজে কাশ ফুলে এই শরৎ সাজে, তোরা আজ রাখ রে যত কাজ, উলুদে দুগ্গা এলো আজ, দেখে যা দুগ্গা এলো আজ,
উলুদে দুর্গা এলো আজ, দেখে যা দুর্গা এলো আজ। সাজো সাজো রব এলো বাঙালির উৎসব, আকাশে কত রঙের বান। নতুন শাড়ির ভাজ, খোলে না মনের কোলাজ, গেনে আনন্দেরই গান। ভুলে যা ভুলের হিসেব, চলে আয় চিন্তা কিসের, তোরা আজ পরাণ ভরে নাচ। উলুদে দুর্গা এলো আজ, দেখে যা দুর্গা এলো আজ। উলুদে দুর্গা এলো আজ, দেখে যা দুর্গা এলো আজ। বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ দারুণ। পেঁচা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বলে তালে এলো দুর্গা বাপের বাড়ি। পেঁচা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বলে তালে এলো দুর্গা বাপের বাড়ি। বছর জুড়ে কত পুজো, তাতেও বাতি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। ঢাকের বলে বাংলা তলে ঘুরতাক ঘুরতাক, কতদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আজকে অনুষ্ঠানের। আমি শুধু একটা প্রশ্ন সবার কাছ থেকে জানতে চাইবো, মা দুর্গার কাছে যদি কিছু উইশ তোমরা আর কি চাও, যে মা দুর্গা তুমি আমাকে এটা দাও, তাহলে সেই উইশটা মা দুর্গার কাছ থেকে তোমাদের কি উইশ হবে? এটা সবার কাছ থেকে আমি শুনবো, শুনে আজকের প্রোগ্রাম আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা ঐন্দ্রা, কি তোমার উইশ কি হবে? আমার উইশ হচ্ছে আমি এক মাসের জন্য যেন আমি মানে পড়াশোনা বা এই যা মানে আমাদের যেগুলো আছে মানে আমাদের মানে খুব টেনশনে রাখে এগুলো, ওখান থেকে আমি যেন একটু ফ্রি থাকতে পারি, কারণ প্রত্যেক দিন আচ্ছা, আমাদের আরে পড়াশোনা খুব টেনশনে রাখে ওকে, হ্যাঁ। এক মান্থের জন্য টেনশন ফ্রি হতে চাই পড়াশোনার থেকে। আচ্ছা তোমার কাছে আসবো, তোমার কাছে আসবো, হ্যাঁ, স্ট্রেস তোমার কাছে ফ্রি আসবো। হতে চাই, হ্যাঁ। আচ্ছা বেশ, অহনাকে বাস করো। অহনা, মা দুর্গার কাছে কি উইশ করবে? আমি মা দুর্গার কাছে উইশ করবো যে আমি একবার বিরাট কোহলিকে সামনের চোখ থেকে দেখি। আরে দারুণ উইশ, দারুণ উইশ। বিরাট কোহলির সাথে তোমার অবশ্যই দেখা হবে, নিশ্চয়ই। মা দুর্গা নিশ্চয়ই শুনবে, মা দুর্গা ওকে একবার দেখা করিয়ে দিও প্লিজ বিরাট কোহলির সাথে। আচ্ছা সূর্য, তোমার উইশ কি হবে? আমার উইশ হলো যে আমি অনেক টাকা পয়সা পেতে চাই, আরে একদম কাজের কথায় আসে ভাই, অনেক উল্টো পাল্টা কারণ এদিক বিরাট ওদিক কোহলি হচ্ছে। সবাইকে দেখলেও আমাদের বাড়ি কি করে থাকবে যদি আমাদের টাকা পয়সাই না হয়? আরে আমার আগে টাকা পয়সা লাগবে, আচ্ছা একদম আমি তাই জন্য অনেক টাকা পয়সা চাই। একদম মানে একদম প্রপার ওয়েতে চলে এসেছে। বিরাট কোহলির সাথে দেখা তো হলো, মানে ওরও ইচ্ছা বিরাট কোহলির সাথে দেখা, তো বিরাট কোহলি ওর বাড়িতে থাকবে, তো তার জন্য টাকা পয়সা চাই, তাই জন্য মা দুর্গা আগে টাকা দাও তুমি, বাড়ি হোক, তারপর বিরাট কোহলিকে চাই, তাই তো? পরের বছর তার মানে বিরাট কোহলিকে চাইবে, আগে আগে বাড়ি হোক। কোহলিকে দেখলে আর পয়সা কি আমরা পাবো? হ্যাঁ একটা exactly। পেপারের মধ্যে রাইটিং পাবো, ব্যাস। ইস, আচ্ছা মানে কাজের, একদম কাজের কথা ভাই, টাকা দাও, আর কিছু চাই না। আচ্ছা ওয়েন্দ্রাশিস, তোমার কি কি মা দুর্গার কাছে কি উইশ চাইবে? আমার চাই যে আমি একটা রিমোট কন্ট্রোল ড্রোন পাই। আচ্ছা রিমোট কন্ট্রোল ড্রোনস পায়, ড্রোন চাই ওর একটা, ওটা তো বেশ। তোর কাছে যদি 1000 টাকা থাকে তাহলেই তো ওটা কিনতে পারবি। আচ্ছা, না পয়েন্টে কথা বলছি, ঠিক আছে, ইটস ওকে। পরে পরে এই ডিসকাশনটা আমাদের পরে হবে, হ্যাঁ। তারপর অনুষ্কা? আমি চাইবো যাতে দুর্গাপুজোর দিনগুলো বাড়িয়ে দেওয়া হোক। আরে একদম 1 মাস, তাই তো? হ্যাঁ, এর থেকে বেশি ওর বোর হয়ে যাবো বল। 1 মাস ঠিক আছে, চলো 1 মাস ছুটি চাই মা দুর্গার কাছে, যে দুর্গাপুজোর দিন বাড়ুক। আচ্ছা ফুল মার্কস ফুল মার্কস। আচ্ছা পড়াশোনা করবি না? না, লাইক আচ্ছা। এমনি এমনি দিতে হবে। আচ্ছা এমনি এমনি দিতে হবে, মা দুর্গার কাছে এমনি এমনি চাই যে ওকে ফুল মার্কস দিয়ে দেওয়া হোক সব সাবজেক্টে, নাকি একটা বা না, দুটো না, সাবজেক্ট? সব সাবজেক্ট। সব সাবজেক্টে ফুল মার্কস চাই, ওকে চলো, দারুণ উইশ দারুণ উইশ। আচ্ছা আমরা এখানেই অনুষ্ঠান শেষ করব, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আজকের মধ্যে অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্টও আজকে ফাঁকা, কারণ আমি কিছু নিয়ে আসিনি, কারণ আমি চেয়েছিলাম যে পুরোটাই আনকাট হোক এবং ওদের মনে যা চাইবে আমি সেই রিলেটেড প্রশ্ন করব, সেই রকম পারফরমেন্সে যাব, সেটাই হবে, যা হবে তখনই সাথে সাথে। তার জন্য আমি প্রথম দিকে আমিও খুব নার্ভাস হয়ে গেছিলাম, কারণ ওরা এত কনফিডেন্টলি শুরু করছে যে আমি নার্ভাস। তো আশা করি তোমাদেরও সেরকম ভাবেই ভালো লেগেছে, আর প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। আজকেও আমার ক্যামেরার পিছনে আজকে জায়গাটা পুরো ভর্তি, ঠিক আছে? আজকে ডিরেকশনে প্রচুর জন এবং ক্যামেরার পিছনে আমি দেখতে পাচ্ছি মানে আমার পুরো
মানে সাপোর্ট সিস্টেম একদম দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পুরো সিস্টেম। তো প্রথমেই শুরু করছি, আবার ডিরেকশনে অভি, পরপর যাচ্ছি যেরকম দাঁড়িয়ে আছে অভি। তার পাশে হচ্ছে যে সবসময় আমার মনোবল মানে বাড়াতে সবসময় আমার পাশে আছে, আমার মার সাথে আমার দ্বিতীয় মা জিমলি চক্রবর্তী বণিক, এবং তার পাশে হচ্ছে মনীষাদি, ঠিক আছে। দিদিও সবসময়, মানে আমি আগেও বলেছি দিদিদের কথা, মানে দিদিদের সাপোর্ট না থাকলে হয়তো চ্যানেলটাই শুরু হতো না। মনীষাদির পাশে হচ্ছে দাদা, দাদা মানে হচ্ছে ঝিমলি ম্যামের হাজবেন্ড যে দাদা, দাদা হচ্ছে সবসময় পরোক্ষভাবে, যেমন ভাবে অভি আমার সমস্ত ক্লাসের সব জায়গায় পরোক্ষভাবে আমার সাপোর্টে থাকে, সেটা হচ্ছে দাদা। এবং তার পাশে হচ্ছে রাজ, রাজ তো এবার সবাই চিনে গেছো, নাম তো শোনাই হোগা, ঠিক আছে, সেটা হচ্ছে রাজ, সব ভিডিও পিছনেই থাকে। এবং তার সাথে আজকে হচ্ছে সৌমেন, ঠিক বলেছি তো, সৌমেন আজকে ওদেরও ভিডিও আসবে আজকে, ঠিক আছে, ওটা শেষে হবে একদম। আর সবাইকে, যাদের এসছো সবাইকে উইশ করব, খুব ভালো করে পুজো কাটাবে, এবং তোমরাও খুব ভালো করে পুজো কাটাবে, সাবধানে কাটাবে। খুব বেশি ভিড় হলে আমি বলবো যাওয়ার দরকার নেই, দূর থেকে প্রণাম করে নিও, কারণ এটা আমি খুব ভয় পাই, তাই জন্য আমি সবাইকে এটা সাজেস্ট করব। প্রচুর খাওয়া দাওয়া করো, প্রচুর আনন্দ করো। আচ্ছা, এবার আমাদের লাস্ট যেটা থাকেই, টোকেন অফ লাভ অ্যান্ড একটা আর কি ভালোবাসা, সেটা আমরা এবার। আচ্ছা, প্রথমেই একটা পার্টিসিপেশন সার্টিফিকেট ওয়েন্দ্রাশিসকে। ওয়েন্দ্রাশিস খুব ভালো করে পুজো কাটিও, ঠিক আছে। আর এরপরে চলে যাচ্ছি সৌনাভ, সৌনাভ খুব ভালো করে পুজো কাটাবে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এরপর হচ্ছে অহনা, বাহ পরপরই বসেছিস তোরা, খুব ভালো করে পুজো কাটাবি, ঠিক আছে। আচ্ছা, অস্মিতা, থ্যাংক ইউ। খুব ভালো করে পুজো কাটাও, দারুণ হোক সমস্ত কিছু। আচ্ছা, অনুষ্কা, খুব ভালো কাটুক পুজো, হেব্বি মস্তি করো, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েন্দ্রাক্ষী, ওয়েন্দ্রাক্ষী খুব ভালো করে পুজো কাটিও, ঠিক আছে। আচ্ছা, ওয়েন্দ্রাক্ষীর ব্যাপারে হচ্ছে যে ওয়েন্দ্রাক্ষীর গিফটটা ডিউ রইলো, ওটা আমরা পরে ওয়েন্দ্রাক্ষীর বাড়িতে চলে যাবে, আসলে আমার জানা ছিল না যে ওয়েন্দ্রাক্ষী আজকে আসছে, তো ওটার ডিউ রইলো। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট্ট ছোট্ট গিফট আছে, ঠিক আছে। আচ্ছা, আমি পরে ওটা দেখিয়ে দেব। এটা অস্মিতার জন্য, এটা অহনা, অনুষ্কা, ওয়েন্দ্রাশিস এবং সৌনাভ, ঠিক আছে। ছোট্ট ছোট্ট গিফট আছে, কিছুই না, একটা করে বই আছে সবার জন্য, আশা করি সবাই পড়বে, তাই তো। ব্যাস, এই বলে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করছি এখানেই। খুব মজার একটা অনুষ্ঠান কাটলো, এবং এত ভালো সকাল আমি সত্যি আশা করিনি, এত সুন্দর করে সমস্ত কিছু ওরা করলো। আমি জানি না, আজ আমার প্রচুর ভুল ত্রুটি হয়েছে, সবাই প্লিজ মার্জনা করবেন। সবাই খুব ভালো থাকবেন, আর একবার জানাবো শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার।